বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে চীনা নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। ২৫ মে রাতে দূতাবাসের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস প্রকাশিত প্রতিবেদনে এই সতর্কবার্তার কথা জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী চীনা নাগরিকদের বিদেশে বিয়ে করার ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলা এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মে দেখা আন্তঃসীমান্ত ডেটিং বিষয়ক বিভ্রান্তিকর কন্টেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি স্ত্রী কেনার মতো ধারণা থেকে বেরিয়ে আসতে এবং বাংলাদেশে বিয়ের আগে ভালোভাবে চিন্তাভাবনা করার আহ্বান জানানো হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দূতাবাস জানায়, চীনে নারী পুরুষ অনুপাতের ভারসাম্য নষ্ট হওয়ায় বহু পুরুষ বিদেশ থেকে স্ত্রী আনার চেষ্টা করছেন। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু এজেন্সি টাকার বিনিময়ে স্ত্রী খুঁজে দেওয়ার নামে কাজ করছে, যার আড়ালে মানব পাচার চলছে। চীনা দূতাবাস জানিয়েছে, তাদের সরকার এমন কোনো এজেন্সিকে আন্তঃসীমান্ত বিয়ের জন্য ম্যাচমেকিং পরিষেবা দেওয়ার অনুমতি দেয় না। ফলে এসব প্রতারণামূলক কার্যক্রম থেকে দূরে থাকার এবং আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির হাত থেকে রক্ষা পেতে অনলাইন রোমান্স স্ক্যামের ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, যারা এ ধরনের কেলেঙ্কারির শিকার হয়েছেন তারা যেন দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে দূতাবাস বাংলাদেশের মানব পাচার বিরোধী কঠোর অবস্থানের কথাও তুলে ধরেছে। তারা সতর্ক করে দিয়েছে, অবৈধ আন্তঃসীমান্ত বিয়ের সঙ্গে জড়িত থাকলে বাংলাদেশে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘমেয়াদী হয়। মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হলে মামলার রায় পেতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে। এতে ব্যক্তির জীবন, কর্মজীবন ও পারিবারিক পুনর্মিলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে চীনা দূতাবাস। নাইম আরাবী, ঢাকা পোস্ট।